তো বন্ধুরা, যেরকম তোমাদের আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে যদি এনএফটি রিলেটেড কিছু যদি আবার যদি কোনো আপডেট আসে উইথড্র নিয়ে, সেটা আমি তোমাদেরকে দেবো। তো কালকে কিন্তু একটা আপডেট এসছে এনএফটি থেকে, সেটা আমি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার দাদাদের থেকে পেয়েছি যে এনএফটি কিন্তু একটা বিগ আপডেট দিয়েছে উইথড্র নিয়ে। কারোর উইথড্র তারা বলছে, কিন্তু কারোর উইথড্র কিন্তু ক্যান্সেল বা উইথড্র হবে না সেরকম কোনো ব্যাপার নেই, সবাই উইথড্র হবে। বাট কিছু তারা চেঞ্জেস নিয়েছে উইথড্রতে, তো সেইটা আমি তোমার সাথে শেয়ার করবো। দেখো, কালকে দেখলাম যেটা আমরা যে ঈদ স্পেশাল অফারটা কিন্তু শেষ হয়ে গেছে, ব্লাইন্ড বক্স কিন্তু দেওয়া বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, সেটা প্রবলেম ছিল হচ্ছে ব্লাইন্ড বক্স দিলেই কিন্তু উইথড্রতে কিন্তু অসুবিধা হচ্ছিল। তার কারণ হচ্ছে যারা ব্লাইন্ড বক্সে $7,000 থেকে $8,000 পাচ্ছে, $100 দিয়ে জয়েনিং করছে, $7,000 থেকে $8,000 যারা ব্লাইন্ড বক্সে পাচ্ছে, তারা কী করছিল, তারা কিন্তু $5,000 থেকে $6,000 কিন্তু উইথড্র চাপিয়ে দিচ্ছিল ব্লাইন্ড বক্সে। বাট সেইটা কিন্তু এখন এনএফটি ওয়েবসাইট বা এনএফটি বিভিন্ন গ্রুপ বা সোর্স থেকে সেটা আমি জানতে পেরেছি, সেটা হচ্ছে যে এনএফটি কিন্তু ব্লাইন্ড বক্সের টাকাটা তোমাদের উইথড্র করতে অবশ্যই দেবে, দেবে না সেরকম না, অবশ্যই দেবে। বাট এখন সেটা দেবে না, সেটা কিন্তু দেবে তোমাদের কিছুদিন পরে। তো সেইটা তোমাদেরকে দিচ্ছে হচ্ছে এখন, মানে সেটা তোমাদেরকে হচ্ছে একটা ডিপোজিট হিসেবে দিচ্ছে এখন, যার উপরে তোমরা যাতে রিজার্ভটা বেশি কামাও, রিজার্ভেশনটা তোমার যাতে বেশি হয়, তাই জন্যই কিন্তু ব্লাইন্ড বক্সগুলো দিয়েছিল। বাট প্রবলেমটা হয়ে গেছে যে সবাই কিন্তু প্রচুর ব্লাইন্ড বক্সের যা ডলার ছিল, সবাই কিন্তু লোভে পড়ে যে তাড়াতাড়ি আমি উইথড্র করবো, তাই জন্য কিন্তু সবাই কিন্তু ব্লাইন্ড বক্সের টাকাটা কিন্তু আগে উইথড্রতে চাপিয়েছিল, তাই জন্য কিন্তু উইথড্রতে প্রবলেম হয়েছিল। বাট এখন তাদের সূত্রে তাদের থেকে জানা যাচ্ছে যে এখন কিন্তু সেটা কিন্তু প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে, এখন কিন্তু এনএফটি প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো কালকে যে লেটেস্ট আপডেট সেটা আমি তোমাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে যে একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছিলো কালকে দাদাদের গ্রুপে, যে যারা এনএফটি করে তারা লেভেল 3 লেভেল 4 আছে, ওই গ্রুপে একটা মেসেজ এসেছিলো। তো সেটা আমি তোমার সাথে শেয়ার করছি, আমি হয়তো স্ক্রিনের কোনো এক পাশে আমি দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। সেটা আমি পড়ছি, সেটা একবার তোমাদের আমি বলে দিচ্ছি। তারাও এখানে ক্লিয়ারলি কিন্তু লেখা আছে যে 22, 23, 24, 25 আর 26, মানে হচ্ছে 22, 23, 24, 25 আর 26 তারিখে যারা উইথড্র প্রসেসে ছিলেন তাদের কাছে অনুরোধ, আপনারা সরাসরি ক্রোম থেকে ট্রেজার এনএফটিটা ওপেন করে উইথড্র ক্যান্সেল করুন। মানে তারা বলতে চাইছে যে 22, 23, কারণ হচ্ছে ওই সময়টাতেই কিন্তু মেন কিন্তু ঈদের অফারটা কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, ওই সময়টাই মেন ঈদের অফারটা দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ব্লাইন্ড বক্স। তাই জন্য কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ কিন্তু ব্লাইন্ড বক্সের ডলারগুলো কিন্তু সব কিন্তু উইথড্রতে চাপানো আছে, যার ফলে কী হচ্ছে, যারা ব্লাইন্ড বক্স পায়নি, যারা নর্মালি কাজ করেছে, যাদের কাছে নর্মালি ডলার ছিল, জয়েন করেছে, করেছে, নিজের রিজার্ভেশন করেছে, সেই ডলারগুলো কিন্তু তাদের জন্য কিন্তু আটকে গেছে। তাই জন্য তারা কিন্তু এইটা বলেছে। তারপরে লাইনটাই বলছি, দেখো, এবং 30 মিনিট বাদেই, মানে উইথড্রটার তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে প্রেজেন্ট এনএফটি খুলে ওই উইথড্রটা তোমাদের ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করে 30 মিনিট বাদেই কিন্তু সোলোনা চেন নিজের এনএফটির সঙ্গে বাইন্ডিং করতে হবে, যেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে উইথড্র করতে গেলে কিন্তু এখন সোলোনা চেন কিন্তু বাইন্ড করা মাস্ট, সোলোনাটা তোমার বাইন্ড করতেই হবে, তাহলে কিন্তু তোমাদের উইথড্র কিন্তু সাকসেসফুল হবে। আর তার সাথেই লেখা আছে, এবং পরবর্তী সময় যদি তোমাদের দরকার পড়ে, তো তোমরা তোমাদের যার থেকে তোমরা জয়েন করেছো বা যার সাথে তোমরা কথা বলেছো, তার সাথে কথা বলে তুমি তার পরের স্টেপ করতে পারো। এবং সেই টাকাটা আমি বলে দিই, অনেকের হয়তো মনে কোয়েশ্চেন থাকতে পারে, দাদা আমি ওখান থেকে ক্যান্সেল করে দিলাম, তো ওই টাকাটা কি আমার আবার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে? এটা আমিও কালকে ওদেরকে জিজ্ঞেস করেছিলাম, তো তারা কিন্তু বললো যে হ্যাঁ, ওই টাকাটা কিন্তু তাদের ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। তারপরে কিন্তু তোমরা সোলোনাটা অ্যাড করার পর তোমরা তারপরে হচ্ছে আস্তে আস্তে উইথড্র চাপাতে পারবে। তো উইথড্র চাপানোর আমি কালকে যেটা জানতে পারলাম যে 2-3টে কন্ডিশন আছে, কন্ডিশন বলবো না ঠিক, ওদের একটা স্টেপ বানিয়েছে, তো সেটা আমি তোমাদেরকে বলে দিই। যেহেতু সবাই এখন হিউজ উইথড্র চাপাচ্ছে, তাই জন্য কিন্তু ওরা এইটা করেছে যাতে সবার উইথড্রতে যাতে সাকসেসফুল হয়। কারণ একজন যদি 10,000 উইথড্র চাপায়, তার জন্য কিন্তু পেছনে কিন্তু 100 জনের উইথড্র কিন্তু পেন্ডিংয়ে পড়ে যাচ্ছে, হিউজ অ্যামাউন্ট। তাই জন্য সেই ক্ষেত্রে তারা সেটা বললো যে যারা কিন্তু লেভেল 1-এ আছো, যারা লেভেল 1-এ উইথড্র করছো, তারা $150 থেকে $200 মতন উইথড্র করতে পারো। তো $150 থেকে $200 হচ্ছে লেভেল 1-এ, মানে তোমরা চেষ্টা করো যদি তোমরা 150-র মধ্যে যদি উইথড্র করতে পারো লেভেল 1-এ থেকে, তাহলে কিন্তু তোমাদের সাকসেসফুল হওয়ার চান্সটা বেশি আছে। আর লেভেল 2-তে হয়ে যাচ্ছে 200 থেকে 300-র মধ্যে, তার মধ্যে তোমরা উইথড্র চাপাও। কেউ হিউজ যেমন উইথড্র চাপিও না, যে ব্লাইন্ড বক্স যারা পেয়েছো অত উইথড্র চাপানোর কোনো দরকার নেই, আস্তে আস্তে চাপাও, জিনিসটা ঠিক হোক। এই যে ট্রেনটা যাচ্ছে, একটা বাজে ট্রেন যাচ্ছে, এটা কিন্তু ঠিক হোক, তারপরে কিন্তু তোমরা উইথড্র করতে পারবে ব্লাইন্ড বক্সের টাকাটা। এখন তোমরা ব্লাইন্ড বক্সের এই যে ডলারটা আছে, ওটা দিয়ে তোমরা এখন রিজার্ভেশনটা বাড়াও, এটাই ওরা কিন্তু এখন বলতে চাইছে। এটা আমি কালকে কিন্তু গুগলেও দেখেছি। আর যারা লেভেল 3-তে আছো, তারা কিন্তু 300 থেকে 400 অবধি তোমরা কিন্তু উইথড্র একবারে নিতে পারবে। ঠিক আছে, এইটা আপাতত আপডেট ছিল ওদের তরফ থেকে। আর একটা কথা বলে দিই, যারা মানে অনেক আমি ইউটিউবে ভিডিও দেখছি, তারা কিন্তু হয়তো ইনভেস্টমেন্ট করিও নি, বা যারা কমেন্ট করছে তারাও জানে না ঠিক মতন এনএফটি কী বা কেন কী করছে না করছে,
তারা কিন্তু নেগেটিভ ভিডিও ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? ইউটিউবে কিন্তু নেগেটিভ ভিডিও অনেক ছড়িয়ে যাচ্ছে। তো তাই জন্য আমি বলবো যে সবার এইটা তোমরা করো না, যারা ভিডিও বানাচ্ছো বা ইউটিউবে বা অন্য প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে, তো তোমরা কিন্তু তো নেগেটিভ ভিডিও ছড়িও না। লোকে তাতে কিন্তু প্যানিক হয়ে যাচ্ছে আরও, ঠিক আছে? অনেকেই কিন্তু ডিপোজিট করে রেখেছে এখানে টাকা, আমরা জানি। তো অনেকের কষ্টের টাকা, সবার কষ্টের টাকা, অনেকের না সবার কষ্টের টাকা, সবাই কষ্ট করে এই টাকা ইনকাম করে, সবার টাকা কিন্তু এখানে উইথড্রতে চাপানো আছে। তো প্লিজ সবাইকে আমি রিকোয়েস্ট করবো, কেউ কিন্তু কোনো নেগেটিভিটি ভিডিও করো না। এখন যতদিন না যেরকম আপডেট আসছে ততদিন আমরা এরকমভাবেই তোমরা এগিয়ে চলো। আর যা আপডেট হবে সেরকম তোমাদেরকে আমি দিতে থাকছি। আর প্লিজ নেগেটিভিটি ছড়িও না। অনেকে কমেন্ট করছে যে তারা হয়তো এনএফটিতে ডিপোজিট করিও নি, ইনভেস্টমেন্ট করিও নি, তারাও কিন্তু এসে ওই ট্রেন্ডের মধ্যে এসে কিন্তু উল্টো পাল্টা কমেন্ট করে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের যারা কাজ করছে বা যারা কিন্তু উইথড্র বা ডিপোজিট করেছে তাদের কিন্তু একটা প্যানিক করে দিচ্ছে। তো এইগুলো কিন্তু করো না, ঠিক আছে? তো আপাতত সেই আপডেটটা এলো, সেটাই তোমরা করো। তারপরে যা আপডেট আসবে আমি নেক্সট ভিডিওতে কিন্তু দিয়ে দেবো। ভিডিওটা বেশি বড় করলাম না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিও যদি ভালো লাগে এন্ড অবধি দেখে তারপরে কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? উল্টোপাল্টা কমেন্ট করো না। আগেই বলে দিচ্ছি, আগেও বলেছি আমি কিন্তু কোনো এনএফটি দালাল বা এজেন্ট না। আর আমি কিন্তু কাউকে কিন্তু প্রমোট করছি না যে তোমরা কিন্তু এই এনএফটি অ্যাপে কিন্তু ইনভেস্টমেন্ট করো বা তোমরা কিন্তু ডিপোজিট করো, এটা কিন্তু কাউকে কিন্তু বলছি না, ঠিক আছে? তো চলো, পরে দেখা হচ্ছে আবার নেক্সট আপডেট যদি কিছু পাই, আমি নেক্সট আপডেট নিয়ে আমি তোমাদের সাথে আবার একটা ভিডিও করে পোস্ট করে দেবো। চলো।